উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ রক্ষার বিষয়টি খেয়াল রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, যতটুকু গাছ কাটা হবে তার থেকে বেশি গাছ লাগাতে হবে। পরিবেশ দিবস ও বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমানোর তাগিদ দিয়ে বলেন, বিকল্প হিসেবে পাটের তৈরি সোনালী ব্যাগ বাজারে আনা হচ্ছে। রিপোর্ট করছেন ফাহাদ মাহমুদ। ভূমি সম্পদের অপরিণাদর্শী ব্যবহারে বিশ্বজুড়ে তীব্র হচ্ছে ভূমির অবক্ষয়। পরিস্থিতি মোকাবেলায় ২০৩০ সাল নাগাদ রূপরেখা নির্ধারণ করেছে জাতিসংঘ। অন্যথায় পরবর্তী ১৫ বছরে ১৩৫ মিলিয়ন মানুষ খরার কারণে উদ্বাস্তু হওয়ার ঝুঁকিতে পড়বে। জলবায়ু পরিবর্তন ও এর অভিঘাত বাংলাদেশের জন্য চরম বাস্তবতা। ফলে বিশ্ব পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস, বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন, জাতীয় পরিবেশ পদক, বৃক্ষরোপণের প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রদান এবং সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে ২০১৩ সালে সরকার উৎখাতের আন্দোলনের নামে বিএনপি জামাত হাজার হাজার বৃক্ষ নষ্ট করেছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে সরকারের নানা পদক্ষেপে এখন বনায়নের পরিমাণ ২৫% উন্নীত হয়েছে বলে জানান সরকার প্রধান। ২০১৩ সালে সরকার উৎখাতের আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে মানুষকে যেমন হত্যা করা, তাছাড়া আমাদের বাস, ট্রাক, গাড়ি, রেল, লঞ্চ সেগুলি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া আর বৃক্ষ নিধন করা। হাজার হাজার বৃক্ষ, লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলে দেয় জামাত, বিএনপি এরা সেই সময়। উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে পরিবেশের সুরক্ষার বিষয়টি মাথায় রাখতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। যে কোনো পরিকল্পনা আমরা যখন নেই, উন্নয়ন পরিকল্পনা, সেই পরিকল্পনায় অবশ্যই আমাদের পরিবেশ রক্ষার বিষয়টা, এবং যদি কোথাও আমাদের জায়গার জন্য গাছ কাটতে হয়, তো যত গাছ কাটবে তার থেকে ৩ গুণ বেশি গাছ তার লাগাবে, এই শর্তটা কিন্তু আমরা জুড়ে দিই। সেইভাবেই আমরা আমাদের পরিবেশ রক্ষার বিভিন্ন কাজ করে যাচ্ছি। পরিবেশের উপর প্লাস্টিক ব্যাগের ক্ষতিকর প্রভাব তুলে ধরে সরকার প্রধান বলেন, ভবিষ্যতে পাটের তৈরি ব্যাগের ব্যবহার বাড়ানো হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কার্যক্রম সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও প্লাস্টিক এখনো ব্যবহার হয়, তবে একটা সুখবর হলো পাটের থেকে এমন ধরনের ব্যাগ এবং জিনিস তৈরি হচ্ছে যেটা মাটির সাথে এমনিতেই মিশে যাবে। দেশ ও দেশের মানুষকে সুরক্ষিত রাখতে সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান শেখ হাসিনা। পরে বৃক্ষমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। ফাহাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।